ওকে, তাহলে আমরা ক্লাসে চলে যাই। আমরা এতদিন শিখেছি কুইক বুকসে অ্যাকাউন্টিং কিভাবে করব, পেরোল কিভাবে করব, ব্যাংক রিকনসিলিয়েশন সবই অ্যাকাউন্টিং এর পার্ট। এগুলো আমরা শিখেছি, হ্যাঁ। তো এখন যেটা হচ্ছে যে আমরা এখন শিখবো হচ্ছে জেরো, সেকেন্ড সফটওয়্যার। মাঝখানে আমরা লাস্ট ক্লাস করেছি হচ্ছে ফাইবার। রেকর্ড হচ্ছে, টেনশনের কোনো কারণ নেই, রেকর্ড হচ্ছে। তো আমরা মাঝখানে করেছি ফাইবার, ফাইবার অ্যাকাউন্ট কিভাবে করব, গিগ কিভাবে পাবলিশ করব, এগুলো আমরা মোটামুটি শিখেছি। আপনি গিগ কিভাবে ইউনিকভাবে তৈরি করবেন, এই জিনিসগুলো আমরা শিখেছি, হ্যাঁ। আপনার ভিডিওটা দেখিয়ে ফাইবার গিগ পাবলিশ করে আপনারা লিঙ্ক শেয়ার করবেন গ্রুপে, তাহলে আমি আপনাদের এই প্রোফাইল বা লিঙ্কগুলো আমি চেক করে আপনাদেরকে ফিডব্যাক দিতে পারবো। ওকে, এখন আসেন আমরা যেটা করব, আমরা যাব এখন জেরোতে। জিরো 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 থেকে যেতে গেলে আপনাকে কি করতে হবে, যেতে হবে zero.com-এ। এটা কোনটা? XERO, জিরোর স্পেলিং হচ্ছে জিরো, হ্যাঁ, XERO, zero.com। এখানে যদি আমি ক্লিক করি, দেখেন যে যে ওয়েবসাইটটা এসছে, হ্যাঁ, এটাই হচ্ছে জেরোর ওয়েবসাইট। এগুলো সবগুলো হচ্ছে এআই ওয়েবসাইট। এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা ইন্টারঅ্যাক্টিভ। ওকে, ওকে। সো আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের জেরো। ওকে, দেখেন জেরোর সাইটে কি কি আছে। এখানে বলা আছে ফিচারগুলো, এখানে যদি আপনি ক্লিক করেন সমস্ত ফিচার এখানে পাবেন। এখানে আছে প্রাইসিং, কেনার জন্য আপনার কত টাকা লাগবে বা কি এটা, হ্যাঁ। ফর স্মল বিজনেস, এখানে আপনি আরেকটা জিনিস পাবেন, সেটা হচ্ছে স্মল বিজনেসের জন্য কি কি ফিচার। তারপর এটা হচ্ছে বিজনেসম্যানদের জন্য, আর এটা হচ্ছে ফর অ্যাকাউন্ট্যান্ট অ্যান্ড বুক কিপার, মানে আমরা যারা কাজ করব আমাদের জন্য কি কি ফিচার সেগুলো এখানে আছে। এরপর সাপোর্ট, আর এটা হচ্ছে লগ ইন, আর এটা ট্রাই জিরো ফর ফ্রি। এখানে দেখেন খুব সহজ জিনিস, দুটো জিনিস আছে। একটা হচ্ছে লগ ইন করবেন, টাকা দিয়ে কিনেছেন, লগ ইন করবেন। আর দ্বিতীয়টা হচ্ছে টাকা দিয়ে কেনেন নাই, ফ্রি ব্যবহার করবেন, সেটার জন্য এখানে ক্লিক করবেন। ফ্রি ব্যবহার করতে পারবেন 1 মাস, এখানে 1 মাসের ট্রায়াল। এখানে ওই ইউকের সাইট, ইউএসের সাইট, এরকম কোনো ঝামেলা নেই। জাস্ট এখানে ট্রাই জিরো ফর ফ্রিতে গেলেই আপনি ব্যবহার করতে পারবেন। ওকে, আচ্ছা, তার আগে দেখেন, হ্যাঁ, শেয়ার করলে দেখা যাচ্ছে না, বাকিরা কি দেখতে পাচ্ছেন? আর কেউ আছেন যে দেখতে পাচ্ছেন না? আমি তো শেয়ার করা দেখতে পাচ্ছেন, তাই তো? আচ্ছা, ওই কে দেখতে পাচ্ছেন না বললেন? সালমান ভাই না শাহিন ভাই? আচ্ছা, আপনি আপনার পেজটা আরেকবার রিলোড দেন তো, মিটিং এর পেজটা আরেকবার রিলোড দেন। জি জি জি, আপনি আপনার মিটিং এর পেজটা আরেকবার রিলোড দেন, এখন দেখা যায় কিনা। দেখতে পাচ্ছেন না, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না এমন কেউ কেউ আছেন? আর কেউ আছেন? দেখা যাচ্ছে, ওকে, ঠিক আছে। তাহলে দেখেন, আমরা যদি এই যে ফিচারগুলো দেখেন নিচে এখানে দেওয়া আছে, এই যে এই জেরোতে আপনি কি কি ব্যবহার করতে পারবেন, হ্যাঁ, এখানে নিচে দেওয়া আছে। এগুলো বলা আছে হচ্ছে আপনার প্ল্যানস কি, কত মানে প্রাইসিং আর কি, কোন প্যাকেজ কিভাবে কিনতে পারবেন, কত টাকায় কিনতে পারবেন। এই হচ্ছে ফুল ওয়েবসাইট। আমরা যদি ফিচারগুলোতে আসি, ফিচারগুলোতে আসলে আপনি এখান থেকেও দেখতে পাবেন, এই ফিচার এখান থেকেও দেখতে পাবেন। আবার এই যে নিচে এসে এখানে দেখেন তিনটা ফিচার দেখা যাচ্ছে, পে বিল, এক্সপেন্স ক্লেম, আর একটা হচ্ছে ব্যাংক
কনসিলিয়েশন। আচ্ছা, এখানে যদি আমরা এক্সপ্লোর অল ফিচারে ক্লিক করি, এখানে এক্সপ্লোর অল ফিচারে ক্লিক করলে আমরা সবগুলো ফিচার দেখতে পাবো। ফিচার বলতে এগুলো আসলে আপনাদের নিজেদের দেখে নিতে হবে কি কি আছে আসলে। হ্যাঁ, যেমন বলছে কি অ্যাকসেপ্ট পেমেন্ট, এখানে দেখেন অনেকগুলো লোগো আছে, যে অ্যাপল পে, ভিসা, মাস্টার কার্ড, হ্যাঁ, এমএক্স, গুগল পে, মানে এই সবগুলো থেকেই পেমেন্ট অ্যাকসেপ্ট করা যায়, এটা একটা ফিচার। হ্যাঁ, অনলাইন ইনভয়েসিং একটা কমন ফিচার। অনলাইন ইনভয়েসিং করবো জন্যই তো আমরা আসলে ক্লাউড বেজ অ্যাকাউন্টিং শিখছি, ক্লাউড বেজ অ্যাকাউন্টিং ব্যবহার করছি। ওকে, এরপর আসেন ব্যাংক কানেকশনস। হ্যাঁ, ব্যাংক কানেকশনস কি, আমরা কুইক বুকে দেখেছি আমরা যখন ব্যাংক রিকনসিলিয়েশন করেছি ব্যাংক কানেক্ট করা যায়। হ্যাঁ, অথবা যদি ব্যাংক কানেক্ট করা না যায় সেক্ষেত্রে আমরা ম্যানুয়ালি সেগুলো ব্যাংক স্টেটমেন্ট আপলোড করেছি, এখানেও ব্যাংক কানেকশন দেওয়া যায়, ব্যাংক সরাসরি কানেক্ট করে রাখা যায়। এক্সপেন্স ক্লেম, এক্সপেন্স ক্লেমটা কি জিনিস? এক্সপেন্স ক্লেম হচ্ছে, ধরেন আপনি একজন স্টাফ, আপনি কোম্পানির একজন কি স্টাফ, মানে অনেক কিছু আপনি কোম্পানির হয়ে কেনাকাটা করেন, দেখা যায় কি অনেক সময় আপনার নিজের পকেট থেকেও টাকা চলে যায়, আপনি কিনলেন, কেনার পরে এসে পরে সেটাকে এক্সপেন্সটাকে আপনি ক্লেম করেন যে এইটা আমি আমার নিজের পকেট থেকে কিনেছি, এইটা কোম্পানি আমাকে দিতে হবে। হ্যাঁ, তো এইটাকে এক্সপেন্স ক্লেম বলে, এখানে এক্সপেন্স ক্লেমের একটা সুন্দর অপশন আছে। এরপর বলছি ইন্টিগ্রেট অ্যাপস, অ্যাপস ইন্টিগ্রেট করা যায়, আমরা কুইকবুকেও দেখেছি যে অ্যাপ ইন্টিগ্রেট করা যায়। এরপর হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন, ওখানেও করা যায়, এখানেও করা যায়, এখানে সিস্টেমটা একটু ডিফারেন্ট, বাট এখানকার সিস্টেমটা অনেক সহজ, আমরা দেখব। এরপর হচ্ছে পে বিল, এখান থেকে বিল পেমেন্ট করা যায়, একটা হচ্ছে অ্যাকসেপ্ট পেমেন্ট, পেমেন্ট রিসিভ করা যায়, আবার এখান থেকে বিলও পে করা যায়। ওকে, ট্র্যাক প্রজেক্ট, এখানে একটা ফিচার আছে প্রজেক্ট, এখানে প্রজেক্ট আলাদাভাবে ট্র্যাক করা যায়। পেরোল, পেরোল আমরা কুইকবুকেও করেছি, এখানেও করব। পারচেজ অর্ডার, পারচেজ অর্ডার আমরা কুইকবুকে করেছি। এটাকে বলছে রিপোর্টিং, আমরা কুইকবুকে অনেক ধরনের রিপোর্ট দেখেছি, এখানেও আমরা সেই ধরনের রিপোর্ট দেখতে পাবো, সেই রিপোর্টগুলো আমরা নামাতে পারবো। কোড, আমরা কুইকবুকে যেটাকে এস্টিমেট করেছি কাস্টমারের ক্ষেত্রে, এখানে সেটাকে কোড বলে। ওকে, এরপর ইনভেন্টরি, ইনভেন্টরি তো আমরা জানি, ইনভেন্টরিতে প্রোডাক্ট লিস্টেড করতে হয়, সেই ইনভেন্টরি অপশন এখানে আছে। মাল্টি কারেন্সি, কুইকবুকে আমাদের মাল্টি কারেন্সি ছিল। ম্যানেজ জিরো কন্ট্যাক্টস, এখানে একটা ফিচার আছে সুন্দর, 0 to 0, মানে আপনি একটা জিরো ইউজার, আপনি আরেকটা জিরো ইউজারের সাথে এখানে কানেক্ট হতে পারবেন। ওকে, এটা এটা একটা ইউনিক ফিচার, এটা কুইকবুকে ছিল না। এরপর বলছে সেলস ট্যাক্স, এখানে আসলে শুধু সেলস ট্যাক্স না, সব ধরনের ট্যাক্স রিপোর্ট করা যাবে। এরপর হচ্ছে ক্যাপচার ডাটা, ডাটা ক্যাপচার করা যাবে। অনলাইন ফাইল স্টোরেজ, এইটা একটা ইউনিক ফিচার, অনলাইন ফাইল স্টোরেজ, তার মানে আমরা দুইটা এখানে ইউনিক ফিচার পাচ্ছি, যেটা হচ্ছে কুইকবুকে ছিল না, ম্যানেজ জিরো কন্ট্যাক্টস আর হচ্ছে অনলাইন স্টোরেজ, এটা আমরা দেখতে পাবো। মানে জিরো সফটওয়্যারের মধ্যে আপনার অ্যাকাউন্টের মধ্যে ওরা একটা স্টোরেজ আপনাকে দিবে, আপনি চাইলে ফাইল সেখানে আপলোড করে রাখতে পারবেন পরবর্তীতে ব্যবহারের জন্য। ওকে, আচ্ছা, অ্যানালাইটিক্স, এটা কুইকবুকেও ছিল, এখানেও আছে। এরপর অ্যাকাউন্টিং ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ড এখানে আছে, কুইকবুকে ছিল। ম্যানেজ ফিক্সড অ্যাসেট, ফিক্সড অ্যাসেট কুইকবুকেও ম্যানেজ করা যায়, একটু ডিফিকাল্ট, বাট এখানেও ম্যানেজ করা যায়। এরপর হচ্ছে জেরো অ্যাকাউন্টিং অ্যাপ, কুইকবুকের অ্যাকাউন্টিং অ্যাপ আছে, জেরো অ্যাকাউন্টিং অ্যাপ আছে। তো এই সবগুলো ফিচার আমরা দেখলাম, এগুলো সব আমরা এখান থেকে পাবো। যদি প্রাইসিংয়ে আসি, প্রাইসিং, প্রাইসিং, আচ্ছা, প্রাইসিংয়ে দেখেন আমাদের কুইকবুকে আমরা দেখেছি বিভিন্ন দেশের ফিচার ওয়াইজ, বিভিন্ন দেশের কি বলে এটাকে, প্রয়োজন মতো তাদের প্রাইস কম বেশি হয়েছে, প্যাকেজ কম বেশি হয়েছে, কোনো দেশে 4টা, কোনো দেশে 3টা, কোনো দেশে 5টা, এরকম প্যাকেজ রয়েছে। কিন্তু আপনার জেরোতে প্যাকেজ ফিক্স, 3টাই প্যাকেজ। ওকে, এর বাইরে কিছু না, এখানে দেখবেন প্যাকেজ ফিক্স। একটা হচ্ছে স্টার্টার, এটা হচ্ছে $29 পার মান্থ, একটা স্ট্যান্ডার্ড, এটা $46 পার মান্থ, আর একটা প্রিমিয়াম, এটা $62 পার মান্থ। এই 3টাই প্যাকেজ, এগুলো হচ্ছে তার ফিচার।
ফার্স্ট প্যাকেজে আপনি কি কি পাবেন কি কি পাবেন না এগুলো সব পাবেন। তারপর দেখেন এক্সপেন্স ক্লেম, এটা হচ্ছে অপশনাল, এটার জন্য আপনাকে $4 পার মান্থ অ্যাডিশনাল পে করতে হবে। ট্র্যাক প্রজেক্ট ট্র্যাক করতে গেলে $60 পে করতে হবে। আর অ্যানালিটিক্স প্লাস এটা অপশনাল, ঠিক আছে, এটা থাকবে অ্যাডিশনালি। তো এখানে আপনি তিনটা জিনিস তিনটা জিনিস অ্যাডিশনাল পাবেন এই দুইটা প্যাকেজে। আর এটাতে কি হবে দেখেন, সেন্ট কোড অ্যান্ড 20 ইনভয়েস, মানে বলছে যে আপনি মাসে, হ্যাঁ, 20টা কোড মানে এস্টিমেট এবং 20টা ইনভয়েস সেন্ড করতে পারবেন এই প্যাকেজে, 20টার বেশি পারবেন না। ওকে, এখন ধরেন আপনার এমন বিজনেস, আপনার সাপোজ ধরেন রিয়েল এস্টেট বিজনেস তো আর প্রতিদিন আপনার ইনভয়েস হবে না, আর প্রতিদিন হলেও সংখ্যায় কম। সেক্ষেত্রে আপনারা এই ধরনের প্যাকেজ ব্যবহার করতে পারেন। আর এন্টার বিলস কটা করতে পারবেন, 5টা। ওকে, ধর এরকম বড় ব্যবসা প্রতিষ্ঠান যাদের মাসে 2টা বিল হয় বা 2টা বিল হয় 5 কোটি টাকা, হ্যাঁ, তারা এগুলো ব্যবহার করতে পারবে। বাট এই পরের প্যাকেজগুলোতে স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়ামে এগুলো হচ্ছে আনলিমিটেড। ওকে, আচ্ছা, এটা গেল পরিচিতি। এখন ধরেন যাদের অ্যাকাউন্ট আছে, যেমন আমার অ্যাকাউন্ট আছে, আমি কি করব, আমি এখান থেকে লগ ইনে যাবো, লগ ইনে গিয়ে আমি লগ ইন করে ফেলবো। আর যাদের অ্যাকাউন্ট নাই, হ্যাঁ, তারা করবেন ট্রাই জিরো ফর ফ্রি। আচ্ছা, এখন আমাকে একটা হেল্প করেন, সেটা হলো আচ্ছা, এখন আমাকে একটা হেল্প করেন, সেটা হচ্ছে যে কেউ একজন মেসেঞ্জারে আমাকে একটা ইমেল অ্যাড্রেস দেন। মেসেঞ্জারে একটা ইমেল অ্যাড্রেস দেন আমাকে, কারণ আমার তো অ্যাকাউন্ট খোলা আছে। আপনাদের একটা অ্যাকাউন্ট খুলে আমি অ্যাকাউন্ট খোলাটা দেখাচ্ছি। আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? শাহিন ভাই শুনতে পাচ্ছেন? আপনার ইমেল অ্যাড্রেসটা দেন, আমি আপনার অ্যাকাউন্টটা করে দিচ্ছি এখান থেকে, মেসেঞ্জারে দেন। আচ্ছা, নাজমুন নাহার আপু দিয়েছেন, অলরেডি পেয়েছি। ওকে, এখন দেখেন আমরা এটার ফিচার দেখলাম, এটা কোনটা নিব দেখলাম, সব দেখেছি আমরা। আমরা এখন যেটা করব, যেহেতু আমরা এখন কিনবো না, আমরা চলে যাব ট্রাই জিরো ফর ফ্রি। এই যে ট্রাই জিরো ফর ফ্রিতে, এখানে একটা ক্লিক করব। দেখেন এখানে বলছে স্টার্ট এ 30 ডে ফ্রি ট্রায়াল। এখানে আপনার ওই কুইকবুকের মতো কোন লিঙ্ক কোন কিছু কিচ্ছু করতে হবে না। ওকে, দেখেন এখানে বলছে জয়েন ওভার 4.2 মিলিয়ন সাবস্ক্রাইবার ইউজিং জিরো টু পাওয়ার দেয়ার বিজনেস, মানে বলছে 4.2 মিলিয়ন, মিলিয়ন 1 মিলিয়নের 10 লাখ, প্রায় 40 লাখের উপরে, 4.2 মিলিয়ন 42 লাখ লোক আপনার এই জিরো সফটওয়্যারটা ব্যবহার করেন, ইউজারের। ওকে, ইউজার। তো এখানে বলছে নো ক্রেডিট কার্ড রিকোয়ার্ড, এটা এই 1 মাসের ফ্রি ট্রায়াল নিতে কোনো ক্রেডিট কার্ড লাগবে না। 24/7 অনলাইন সাপোর্ট। আর এটা হচ্ছে ক্যান্সেল এনি টাইম, যে কোনো সময় আপনি ক্যান্সেল করে দিতে পারেন। ওকে, তাহলে দেখেন এখানে আপনাকে বলছে কি আপনার নাম কি, হ্যাঁ, যেমন আপুরটা যদি আমি, এটা হচ্ছে আপুর ইমেল অ্যাড্রেস, আপুর নাম হচ্ছে নাজমুন নাহার। নাজমুন নাহার, এটা হচ্ছে নাজমুন হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম হচ্ছে নাহার। ওকে, নাজমুন নাহার ফার্স্ট নেম লাস্ট নেম এখানে দিলাম, তারপর ওনার ইমেল দিয়েছি। এখন ওনার ফোন নাম্বার দিব।
+880 খুঁজতে হবে বাংলাদেশ কোড নাম্বার। এই +880 এটা। ওকে আপু, আপনার একটা কন্ট্যাক্ট নাম্বার একটু মেসেঞ্জারে দেন। আপনার নাম্বারে SMS যাবে, হ্যাঁ, একটা কোড যাবে, একটু কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। ওকে, নাম্বারটা কপি করছি। আচ্ছা, 880 যেহেতু দেওয়া আছে, আমি 0টা দিব না। লোকেশন দেবেন, সবাই দেবেন বাংলাদেশ। লোকেশন কিন্তু অন্য দেশ দেওয়ার দরকার নেই, বাংলাদেশ। ওকে, এরপর এই দুইটাতে ক্লিক করবেন, টিক দিবেন। সেগুলো টিক না দিলে কিন্তু প্রসিড হবে না, হ্যাঁ। ওকে, তাহলে আমি নাম, অ্যাড্রেস, ইমেল, ফোন নাম্বার, আমার লোকেশন দিলাম, দিয়ে আই অ্যাম নট এ রোবট এটাতে ক্লিক করতে হবে। ওকে, এরপর কনফার্মেশন এটাতে ক্লিক করতে হবে। এখানে বলছে কি দেখেন, হাই দাগমন, কনফার্ম ইউর জিরো অ্যাকাউন্ট, ইমেল অ্যান্ড স্টার্ট ইউজিং জিরো। আচ্ছা আপু, নাজমুল আপু, আপনি যেটা করেন, আপনার যে যে ইমেল অ্যাড্রেসটা আছে এই ইমেল অ্যাড্রেসটাতে লগ ইন করেন, ঠিক আছে। ওখানে দেখবেন যে একটা কোড, মানে সরি, একটা লিঙ্ক গেছে, ওই লিঙ্কটাতে ক্লিক করেন। লিঙ্কটাতে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে। ওকে, আপনি লিঙ্কটাতে ক্লিক করে আমাদেরকে একটু জানান যে আমি করেছি। ভেরিফাই ইউর অ্যাকাউন্ট স্টার্ট ইউজিং জিরো, আপনার ইমেইলে ঢুকে একটা লিঙ্ক আছে, লিঙ্কটাতে ক্লিক করতে হবে, হ্যাঁ। ইমেল আসে নাই, ইন্টারনেট স্লো, অনেক সময় যাইতে দেরি হয়, নো প্রবলেম। আপনি একটু ওয়েট করেন, ইমেল আসবে। আচ্ছা যাই হোক, আপুর ওটা ইমেলটা আসুক। আপু, আপনি ইমেলে ক্লিক করলে আপনি জেরোতে লগ ইন করতে পারবেন, হ্যাঁ। ইমেলে ক্লিক করলে আপনাকে তখন আইডি পাসওয়ার্ড দিতে বলবে। এখানে আইডি পাসওয়ার্ড কিন্তু এখনো চায়নি, হ্যাঁ। তখন আপনার আইডি পাসওয়ার্ড দিতে বলবে, আপনি তখন আপনার ইমেলটাকে আইডি দিবেন এবং পাসওয়ার্ড আপনি সিলেক্ট করবেন, আপনার মতো করে সিলেক্ট করে সাবমিট করে দিলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। সবাইকে এই পর্যন্ত বুঝতে পারলেন? তাহলে আমরা কি একটা জেরো অ্যাকাউন্ট করতে পারবো? জেরোতে কোনো ঝামেলা নেই, এটাতে ওই ডান বাম নাই, এটাতে ইউকে আমেরিকা নাই, কোনো ঝামেলা নেই। ওকে, হ্যাঁ হ্যাঁ, আমি নাজমুল আপুরটা করে দিয়েছি। উনি জাস্ট ইমেলটা পেলে ওই ইমেইলে যে লিঙ্ক থাকবে, লিঙ্কটাতে ক্লিক করলে তখন আপনার আইডি পাসওয়ার্ড দিতে বলবে। তখন আপনি আপনার আইডি দিবেন, আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড দেবেন, দিলে পরে অ্যাকাউন্ট হয়ে যাবে। ওকে আপু, আপনার এটা হয়ে গেলে, আপনার ইমেল আসলে আপনি একটু আমাকে জানাবেন, হ্যাঁ। ওকে, এখন আসেন আমরা জেরোতে আসি আর একবার। দেখেন, আপনি যখন আইডি পাসওয়ার্ড দিবেন তখন আপনার এইরকম একটা পেজ আসবে, এরকম একটা পেজ আসবে। এই পেজটাতে আপনাকে বলবে,
আচ্ছা, এরকম একটা পেজ আসবে। ওকে, এরকম একটা পেজ আসলে ও আচ্ছা আচ্ছা, আপনাদেরকে আমি আরেকটা কাজ করতে পারি যাতে আপনার ঝামেলা না হয়। একটু দেখি দাঁড়ান। কারণ আমার ইমেল শেষ, আর নতুন ইমেল দিয়ে যে করবো, আমার এত ইমেল তো আসলে একটা মানুষের করতেও দেয় না। আপনাদেরকে আমি একটা রেফারেন্স দিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আজকের ভিডিওতে, ক্লাসের ভিডিও তো দিবই, রেফারেন্স ভিডিওটাও দিই। ইন্টারনেট এত স্লো, ক্লাসটা যে চলতেছে আল্লাহ রহমত। ওকে, দেখি এখন 000। আমাদের এই ক্লাসটার পাশাপাশি আমি একটা রেফারেন্স দিচ্ছি, তাহলে আপনার জিনিসটা বুঝতে পারবেন ক্লিয়ারলি, যেটা এখন করতে পারবেন। এই যে আচ্ছা, আপু দিয়ে দিয়েছেন। আচ্ছা, আমি এটা রেফারেন্স ভিডিও হিসেবে আপনাদেরকে দিয়ে দিলাম, হ্যাঁ। আচ্ছা, দেখি। ওকে ওকে, এই যে আপনার ইমেইলটাতে যে লিঙ্কটা আছে, আপু লিঙ্কটা দিয়ে দিয়েছেন, সেই লিঙ্কটাতে ক্লিক করলে আপনাদেরকে যে এইরকম একটা পেজ আসবে। ওকে, এই পেজটাতে কি দিতে হবে? আপনার বিজনেস নেম। আমরা বিজনেস নেম কি দিব? আমাদের কাছে ডাটা আছে, দাঁড়ান ডাটাটা আমরা বের করি। এগুলো আমি শেয়ার করবো আপনাদের সাথে, হ্যাঁ। 0, এই এই ডাটাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা এখনই দিয়ে দিই, তা না হলে মনে থাকবে না। ওকে, দেখেন এখানে একটা ওয়ার্ড ফাইল আছে। এই ওয়ার্ড ফাইলটা আমরা এই ব্লুবেল পিসি অ্যান্ড অ্যাক্সেসরিজ, হ্যাঁ, এটা আমরা ওপেন করব। আমরা যেমন কুইকবুকের ক্ষেত্রে ডেল্টা হেলথ কেয়ার দিয়ে করেছিলাম, এখানে আমরা করব গ্লোবাল পিসি অ্যান্ড অ্যাক্সেসরিজ। সেটা ওপেন হচ্ছে, একটু ওয়েট করি। কি ব্যাপার, এত সময় লাগছে কেন ওয়ার্ড ফাইল ওপেন?
ওকে, এটা ওপেন হয়েছে। দেখেন আমাদের কোম্পানির নাম হচ্ছে ব্লুবেল পিসি অ্যান্ড অ্যাক্সেসরিজ এলএলসি। এটাকে আমরা কপি করব। কপি করে আমরা চলে যাব আমাদের কোম্পানির নেমে, এখানে বসাবো, এখানে দিব আসুন ব্যাচ হচ্ছে 5053, 5053 না 5350 বললাম, 5350 সরি, 5350। ওকে, ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কি বলেছে? ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা দেখি আমাদের কোন ইন্ডাস্ট্রি বলেছে। ইন্ডাস্ট্রি হচ্ছে কম্পিউটার সেলস অ্যান্ড সার্ভিস। ওকে, এখন আমরা দেখব এখানে যে এটার কাছাকাছি কি আছে, এক্স্যাক্ট নাও থাকতে পারে কম্পিউটার। আচ্ছা দেখেন, কম্পিউটার সেলস অ্যান্ড সার্ভিস বলে এখানে কিছু নাই, বাট আমরা কাছাকাছি একটা কিছু দেওয়ার চেষ্টা করব। আমরা কিন্তু এটা ডিটেলে আরো ঠিক করতে পারবো, এক্স্যাক্টলি কম্পিউটার সেলস অ্যান্ড সার্ভিসই পাবো সেটা অ্যাকাউন্ট ওপেন করার পর। আমরা আপাতত এটা দিলাম কম্পিউটার সিস্টেম ডিজাইন অ্যান্ড রিলেটেড সার্ভিস, এইটা আপাতত কাছাকাছি এটা দিয়ে রাখছি। ওকে, কান্ট্রি বাংলাদেশ। এখানে দেখেন কান্ট্রিটা সিলেক্ট করার ক্ষেত্রে খুব সাবধানে করতে হবে, কারণ হচ্ছে কান্ট্রির সাথে অনেক কিছু ডিপেন্ড করে। যেমন কান্ট্রি এখানে দেওয়া মাত্রই, বাংলাদেশ দেওয়া মাত্রই এখানে দেখেন টাইম জোন চলে এসছে বাংলাদেশের। ওকে, +6 ঢাকা, আর কারেন্সি বাংলাদেশি টাকা। ধরেন আমরা যদি কান্ট্রি দেই ইউকে, কান্ট্রি হচ্ছে ধরেন দিলাম ইউকে। ইউকে দেওয়া মাত্র দেখেন টাইম জোন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আপনার লন্ডন চলে আসছে এবং এটার কারেন্সিও চেঞ্জ হয়ে যাবে। ওকে, ধরেন যদি আমরা দিই ইউএসএ, ইউনাইটেড স্টেটস, এটা দেওয়া মাত্র দেখেন আপনার এগুলো সব চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, ইউএস এন্ড কানাডার টাইম জোনে চলে গেছে। ওকে, তো যার কারণে যে ক্লায়েন্টেরটা ব্যবহার করছেন বা যে ক্লায়েন্টের জন্য ইউজ করবেন সেই ক্লায়েন্টকে আগে জিজ্ঞেস করে নেবেন যে সে কোন কান্ট্রি, এবং কান্ট্রিটা একবার সিলেক্ট করলে এগুলো চেঞ্জ করা যাবে না। ওকে, তো আমরা এটা দিব বাংলাদেশ, দিলে দেওয়ার সাথেই আমাদের কারেন্সি এবং আমাদের এটা চলে এসছে। এখানে বলছে দেখেন লাস্ট ডে অফ ইউর ফাইন্যান্সিয়াল ইয়ার, আপনার ফাইন্যান্সিয়াল ইয়ারের লাস্ট ডে কবে? যাদের জানুয়ারি টু জানুয়ারি তারা 31 ডিসেম্বর ফাইন্যান্সিয়াল ইয়ার হবে, যাদের জুন টু জুন তাদের 31 মে হবে ফাইন্যান্সিয়াল ইয়ারের লাস্ট। তারপর যদি অন্য কিছু যেমন ইউকেতে এপ্রিল, তার মানে মার্চের লাস্টের দিন হবে হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার। তো আমরা এটা আপাতত ধরে নিচ্ছি যে এটা জানুয়ারি টু জানুয়ারি, যার কারণে আমরা 31 ডিসেম্বরকেই আমরা ফাইন্যান্সিয়াল ইয়ারের লাস্ট ডে ধরছি। ওকে, জানুয়ারি টু জানুয়ারি ধরে নিচ্ছি। ওকে, বলছে ইউ হ্যাভ এমপ্লয়িজ, ধরেন আপনার এমপ্লয়ি আছে কিনা, যদি আপনি দেন ইয়েস তাহলে তো এমপ্লয়ি আছে, আর যদি শুধু আপনি দেন তাহলে তো আপনি। এরপর হচ্ছে হোয়াট টুল ইউ আর ইউজিং কারেন্টলি টু রান ইউর বিজনেস, আপনি বলছে যে আপনি প্রথম এখন কোন টুলটা ব্যবহার করেন। হ্যাঁ, এখানে দেখেন অনেক ধরনের কুইক বুক, সেজ, অনেক কিছু আছে। ঠিক আছে, আপনি এগুলো একটা কিছু দিতে পারেন। আপনি ধরেন দিলেন কুইক বুক ব্যবহার করে আমি জেরোতে যাচ্ছি আর কি। ঠিক আছে, এই পর্যন্ত এসে আপনারা দিবেন স্টার্ট ট্রায়াল। স্টার্ট ট্রায়ালে ক্লিক করবেন, তাহলে দেখেন আপনার ডিটেল নিয়ে এখানে শুরু হয়ে যাবে, স্টার্ট ট্রায়াল শুরু হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এখানে কি পেলাম? আমরা এখানে পেলাম ব্লুবেল পিসি এন্ড অ্যাক্সেসরিজের ডিটেল দিয়ে, মানে নাম দিয়ে আমরা একটা কোম্পানি পেলাম, ড্যাশবোর্ড। ওকে, এটা হচ্ছে ড্যাশবোর্ড। তো এখন যেটা হবে 6টা 45 বাজে আমরা মিটিংটা ক্লোজ করে দিব, নামাজের 15 মিনিট ব্রেক দিব। ঠিক 7টা, না নামাজ, কেউ কি জামাতে যাবেন, মসজিদ যাবেন কেউ জামাতে, নাকি বাসায় পড়বেন? নামাজের একটা ব্রেক দিব, নামাজের ব্রেকটা কি এখন দিব নাকি আরেকটু পরে দিব?
আমি বাসায় নামাজ পড়বো, আপনারা কি কেউ জামাতে যাবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন থেকে দিয়ে দিই, আমরা আবার 7টা 5-এ ফেরত আসবো। হ্যাঁ, 7টা 5-এ আমি আবার নতুন লিঙ্ক দেবো। আমি লিঙ্কটা কেটে দিচ্ছি, কারণটা হচ্ছে যে এই লিঙ্ক এতক্ষণ থাকবে না। আমি লিঙ্ক কেটে দিব 7টা 5-এ না, আমি 7টার আগেই, 7টা 5-এর আগেই নতুন লিঙ্ক দিব। সবাই জাস্ট 7টা 5-এর মধ্যে উপস্থিত থাকবেন, হ্যাঁ, দয়া করে। ঠিক আছে? ওকে, তাহলে আমি মিটিংটা শেষ করছি। আপনারা ঠিক 7টা 5-এ উপস্থিত থাকবেন, আমি তার আগেই লিঙ্ক দিয়ে দেবো। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা যেটা করলাম, আমরা একটা কোম্পানি ওপেন করলাম। কোম্পানি ইনফরমেশন কি কি হবে এগুলো আমি আপনাদেরকে অলরেডি গ্রুপে দিয়ে দিয়েছি। সেই ইনফরমেশন দিয়ে একটা কোম্পানি ওপেন করবেন। কোম্পানি ওপেন করে ড্যাশবোর্ডে চলে আসবেন। ঠিক আছে? এখন কুইকবুকের ক্ষেত্রে আমরা কি দেখেছি, ড্যাশবোর্ডে আসার পরে আমাদের কিছু সেটিংস রিলেটেড কাজ করতে হয়েছে। এখানেও তাই করতে হবে। হ্যাঁ, এখন কুইকবুকে আমরা যেটা দেখেছি, ড্যাশবোর্ডের এই কোনায় সেটিংসটা পেয়েছিলাম। হ্যাঁ, এটার সেটিংস কিন্তু একটু ডিফারেন্ট। এটার সেটিংস পাবো আমরা এই যে এখানে গ্লোবাল পিসি এর অ্যাক্সেসরিজের নিচে, এখানে একটা, সরি সাইডে এখানে একটা ড্রপ ডাউন আছে। এই ড্রপ ডাউনে আসলে আমরা এখানে পাবো সেটিংস, ফাইল, সেটিংস, সাবস্ক্রিপশন এন্ড বিলিং, এই তিনটা এখানে পাবো। ওকে, তাহলে যেটা করব, আমরা আমরা প্রথমে আসি ফাইলসে, আসি ফাইলস, একটা একটা করে সিরিয়াল বাই আসি। হ্যাঁ, দেখা দিয়ে। আচ্ছা, এখানে বলছে যে আপনার কোনো ফাইল নাই। না, সরি, সামথিং ওয়েন্ট রং। তার মানে রিফ্রেশ করতে হবে পেজটা। You can't show the page right now. ওকে, ঠিক আছে, তাহলে আমরা সেটিংসে যাই। ফাইলটা আমরা পরে দেখব। দেখেন, সেটিংসে আসলে এখানে আমরা একটা হলো জেনারেল, একটা হলো ফিচার্স। হ্যাঁ, জেনারেলে 1 2 3 4 5টা, আর ফিচার্সে 1 2 3 4 5টা। ওকে, 5টা সেটিংস দেখতে পাচ্ছি। তাহলে আমরা যেটা করব, আমরা এক এক করে শুরু করব। আমাদের ফার্স্ট সেটিংস হচ্ছে অর্গানাইজেশনাল সেটিংস। এটা এটা আমরা কোথায় পেলাম? এই ড্রপ ডাউন থেকে এসে এই সেটিংসে আসবো। আসলে আমরা এই পেজটা পাবো। এখান থেকে আমরা একটা একটা করে ধরে ধরে সেটিংসগুলো কমপ্লিট করব। ওকে, আচ্ছা, আমরা প্রথমে যাব অর্গানাইজেশনাল ডিটেলসে। আচ্ছা, এখানে যদি আসি তাহলে আমাদেরকে অর্গানাইজেশনাল ডিটেলস এখানে সেট করতে বলছে। এই ইনফরমেশনগুলা আমরা প্রথমে দিব লোগো। লোগো আমি আপনাদেরকে পাঠিয়ে দিয়েছি। এই লোগোতে আমরা রেখেছি লোগো, স্টক, জিরো 01, এই যেটা হচ্ছে লোগো, এটা আমি আপনাদেরকে অলরেডি দিয়ে দিয়েছি। হ্যাঁ, লোগো, এরপর ডিসপ্লে নেম, গ্লোবাল পিসি অ্যাক্সেসরিজ, আপুর নাম এবং ব্যাচ নাম্বার, লিগ্যাল নেম, ট্রেডিং নেম, রিকোয়ার্ড, এটা দিতে হবে। এখন লিগ্যাল নেম, ট্রেডিং নেম কি, এগুলো কিন্তু কুইকবুকের সময় আমি আপনাদেরকে বলেছি। ট্রেড লাইসেন্সের নাম থাকবে, সেটা লিগ্যাল নেম। ওকে, আমাদের যেটা সেম, যার কারণে আমরা সেম দিয়েছি। এরপরে আসেন এই যে ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রিতে আমরা প্রথমে দিয়েছিলাম কি কম্পিউটার সিস্টেম ডিজাইন অ্যান্ড রিলেটেড সার্ভিস, কারণ এটা কাছাকাছি মোটামুটি ছিল। আমরা এখানে এটা চেঞ্জ করবো। আমরা শুধু কম্পিউটার দিয়ে দেখি কি কি আছে। একদম ডিরেক্ট কম্পিউটার সেলস অ্যান্ড সার্ভিস, আমাদের যে বিজনেস ক্যাটাগরি কম্পিউটার সেলস অ্যান্ড সার্ভিস, সেটাই পেয়ে গেছি আমরা এখানে। হ্যাঁ, এই জন্য শুরুতেই এটা না পেলে অসুবিধা নাই, কারণ অর্গানাইজেশনাল সেটিংসে আসলে আমরা এটা এক্স্যাক্টলি পেয়ে যাব। ঠিক আছে, এরপরে আসেন অর্গানাইজেশন টাইপ। অর্গানাইজেশন টাইপটা কি, কি বলছে, কোম্পানি, পার্টনারশিপ, পার্সন, সোল ট্রেডার। এখানে আমরা একটু দেখি আমাদের কোম্পানিটা কি। কোম্পানি টাইপ হচ্ছে পার্টনারশিপ। ওকে, তো আমরা এখানে সিলেক্ট করব পার্টনারশিপ। এরপরে বলছে বিজনেস রেজিস্ট্রেশন নাম্বার। বিজনেস রেজিস্ট্রেশন নাম্বার মানে ট্রেড লাইসেন্স নাম্বার।
এখানে কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার এখানে দেওয়া আছে, হ্যাঁ, আমরা এই কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে কপি করে বসাই দেব। এটা হচ্ছে আমার কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার। এরপর বলছে অর্গানাইজেশন ডেসক্রিপশন। আমার এখানে কি অর্গানাইজেশন ডেসক্রিপশন আছে? এই ডেসক্রিপশন লেখা আছে, হ্যাঁ। তাহলে আমরা এখান থেকে ডেসক্রিপশনটা কপি করি। ডেসক্রিপশনটা কপি করে আমরা কি করব, এই অর্গানাইজেশন ডেসক্রিপশনে আমরা বসিয়ে দেব। ওকে। এরপর বলছে আপনাকে কন্ট্যাক্ট ইনফরমেশন, বলছে পোস্টাল অ্যাড্রেস। আমার এখানে পোস্টাল অ্যাড্রেস কি আছে? এই এইটা আছে আমার পোস্টাল অ্যাড্রেস। ওকে, এটা আমি কপি করব, কপি করে পোস্টাল অ্যাড্রেসের জায়গায় বসাবো। পুরোটা আমি বসাইলাম। এখন এটা আমার কোথায় কি যাবে দেখি। জিপ কোড, জিপ কোড হচ্ছে এটা, জিপ কোড বা পোস্ট কোড, এটা আমি এখানে বসাবো। স্টেট বা রিজিয়ন, এটা হচ্ছে থ্যাঙ্কস, এটা দিলাম। আচ্ছা, কাউন্টি, কাউন্টিতে কি দিব? ও সরি, এটা তো কান্ট্রি, সরি সরি, আমি কাউন্টি ভাবছি, কান্ট্রি ইউনাইটেড কিংডম, ইউকে। আমরা এটা দিব হচ্ছে ইউনাইটেড কিংডম, ওকে। সিটি হচ্ছে কিংস্টন, কিংস্টনটা এখান থেকে কেটে বসালাম। আর যেগুলো আমাদের দরকার নেই এগুলো আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ওকে, এইটা, এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস। আমরা এখানে যেটা, হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, সরি সরি, হুম হুম, ঠিক আছে, দিয়ে দিচ্ছি। আর কেউ আছেন কিনা একটু ইয়াতে নক দিয়ে, আমি আসলে বুঝতে পারি না সময়। ওকে, তাহলে আমরা কি করলাম, আমাদের যে এই ওয়ার্ড ফাইলটা আছে এটা দেখে দেখে আমরা অর্গানাইজেশন সেটিংসে গিয়ে এখানে এগুলো ফিল আপ করলাম, হ্যাঁ। আচ্ছা, এখানে দেখেন আমাকে বলছে ফিজিক্যাল অ্যাড্রেস, একটা পোস্টাল অ্যাড্রেস। আমরা কুইকবুকের সময় দেখেছি অ্যাড্রেস কয়েক রকম হয়, কাস্টমার ফেসিং অ্যাড্রেস হয়, ব্রাঞ্চ অফিস হয়, এরকম অনেক ধরনের অ্যাড্রেস হয়। তো আমরা যেহেতু একটাই অ্যাড্রেস, আমরা সেম এজ এটাতে ক্লিক করে দেবো। পোস্টাল অ্যাড্রেস আর ফিজিক্যাল অ্যাড্রেস আমাদের সেম। ওকে, এরপর বলছে টেলিফোন নাম্বার। আমরা এখানে দেখি টেলিফোন নাম্বার আছে কিনা, টেলিফোন নাম্বার আছে। আমরা +44টা কপি করব না, কারণটা হচ্ছে এটা হলো কান্ট্রি কোড, আমরা কান্ট্রি কোডটা এখানেই পেয়ে যাব। যে কান্ট্রি, এখানে আমরা সিলেক্ট করব হচ্ছে ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কিংডম। ওকে, সিলেক্ট করে এখান থেকে আমরা নাম্বারটা এখানে বসাই দেবো। +44টা এই জন্য আমরা এই ওয়ার্ড ফাইল থেকে কপি করে নিই। এরপর বলছি ইমেইল। দেখেন আমাদের এখানে একটা ইমেইল আছে, hello@globalpcaccessories.com। এই ইমেইলটা আমরা এখানে বসাবো। এরপর বলছে ওয়েবসাইট, ওয়েবসাইট আছে কিনা একটু দেখে নিই। এই যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা বসাবো আমরা এখানে, ওয়েবসাইটের পরে। আচ্ছা, এরপর বলছে মোবাইল, মোবাইল আমার আপনার দরকার নেই, ফ্যাক্ট দরকার নেই, যে থাকে দিবেন। ফেসবুক যদি লিঙ্ক থাকে দিবেন, টুইটার থাকলে দেবেন, লিঙ্কডিন থাকলে দেবেন। ওকে, তারপর আমরা এটা এই যে কোনায় নিচের ডান কোনায় এটা সেভ করে দেব। তাহলে আমাদের অর্গানাইজেশনাল যে সেটিংস এটা সেভ হয়ে গেছে, হ্যাঁ, চেঞ্জ সেভ। এখন আমরা এই যে অর্গানাইজেশনাল সেটিংস এখান থেকে ক্লিক করে আবার ফেরত দিই।
তাহলে আমরা কি করলাম, এই ড্রপ ডাউন থেকে গেলাম এই সেটিংসে গেলে আমরা এই চেহারাটা পাচ্ছি। এখান থেকে অর্গানাইজেশনাল সেটিংসটা আমরা ঠিক করে নিই। ওকে, এরপরে নিচে আছে কি ইউজার। আসলে আমরা ইউজারটা একটু দেখি। ইউজার দেখেন, এখানে দুইটা জিনিস আছে। হ্যাঁ, একটা হলো আপনি নিজে, এটা আমি নিজে। ওকে, আরটা হচ্ছে ইনভাইট এ ইউজার। আমি যদি মানে কোনো ইউজারকে ইনভাইট করি, ঠিক আছে, তাহলে কি হচ্ছে এখানে দেখেন, এখানে যদি আমি আমার নামের উপরে ক্লিক করি, তাহলে আমার কি কি অ্যাক্সেস আছে সেটা আমাকে দেখাচ্ছে। ওকে, যেমন পেরোল অ্যাডমিন, এখানে দেখেন হাউ মাচ অ্যাক্সেস ইউ নিড, এখানে আমি অ্যাডমিন, লিমিটেড স্ট্যান্ডার্ড না, আমি অ্যাডমিন করে ফেলি। ওকে, পেরোল অ্যাডমিনকে আমি টিক দিলাম, আমি পেরোল অ্যাডমিনও আমি। ওকে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি এখানে দেখেন বলছে বিজনেস অ্যান্ড অ্যাকাউন্টিংয়ে এখানে দেওয়া আছে স্ট্যান্ডার্ড। আপনি নিজেকে অবশ্যই অ্যাডভাইজারে দেবেন, এই স্ট্যান্ডার্ড থেকে অ্যাডভাইজারে নিয়ে আসবেন, মাস্ট, এটা করতেই হবে, তা না হলে আপনি অনেক কিছুর অ্যাক্সেস পাবেন না। ঠিক আছে, এটা আপনি আপডেট পারমিশন দিয়ে দেবেন, এটা আপনার নিজের ক্ষেত্রে। এখন যদি আপনি কাউকে আপনার এটাতে অ্যাক্সেস দিতে চান বা ইনভাইট করতে চান, তাহলে ইনভাইট এ ইউজার এটাতে ক্লিক করতে হবে। ইনভাইট এ ইউজার এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে যাকে ইনভাইট করতে চাচ্ছেন তার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, এটা দিয়ে এই যে কিসে অ্যাডমিন, কিসে তাকে অ্যাক্সেস দিবেন, প্রজেক্টে, পেরোল অ্যাডমিনে না বিজনেস অ্যান্ড অ্যাকাউন্টিংয়ে। কারণ বিজনেস অ্যান্ড অ্যাকাউন্টিংয়ে দিলে তাকে কি হিসেবে দিচ্ছেন, ইনভয়েস করতে পারবে নাকি স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ডের মধ্যে কি কি আছে। অ্যাডভাইজার দিলে সেম অ্যাজ আপনার মতোই সে পারমিশন পাবে, আর এটা আছে রিড অনলি, শুধু সে দেখতে পারবে, কোনো কাজ করতে পারবে না। হ্যাঁ, আমরা আপনাদেরকে কিন্তু ঠিক এভাবেই পারমিশন দিবে বিজনেস ওনার। ওকে, এভাবে পারমিশন দিয়েই আপনাদেরকে পাঠাবে। তাহলে ধরেন এখানে যদি আমি একটু দিই আমার, ধরেন আমি কারোর নাম, ফোন নাম্বার আর ইমেল দিব, দিয়ে তাকে কি ধরনের পারমিশন দিতে চাচ্ছি, পেরোল অ্যাডমিন দিতে চাচ্ছি নাকি প্রজেক্টে দিতে চাচ্ছি, এই প্রজেক্টে দিলে কি দেবো, স্ট্যান্ডার্ড, অ্যাডমিন নাকি লিমিটেড। ওকে, তারপর বিজনেস অ্যান্ড অ্যাকাউন্টিংয়ে তাকে কি দেবো, ইনভয়েস দিব, স্ট্যান্ডার্ড দিব, অ্যাডভাইজার নাকি রিড অনলি দিব। এইসব দিয়ে যখন আমরা সেন্ড ইনভাইটেশন দিব, তখন আপনার ইমেইলে বা আপনি যাকে পাঠাচ্ছেন তার ইমেইলে একটা ইমেল চলে যাবে এই ইনভাইটেশন, বুঝতে পারলেন কি, সেখান থেকে অ্যাকসেপ্ট করলেই এটা চলে আসবে। একটা জিনিস দেখেন, আচ্ছা এইখানে একটা জিনিস আপনাদেরকে একটু দেখাই, এই যে ইউজারে আমি যে নিজেকে অ্যাডভাইজরে নিয়ে গেলাম, এই অ্যাডভাইজরে না নিয়ে গেলে কি হতো সেটা আপনাদেরকে একটু দেখেন। এটা আমি অ্যাডভাইজর থেকে আমাকে আবার স্ট্যান্ডার্ডে নিয়েছি, এটা সেভ করি। ওকে, দেখেন কি হলো, অর্গানাইজেশনাল ডিটেলস দেখলাম, ইউজার দেখলাম, ইউজারে একটা কাজ করছিলাম কি, আমি নিজেকে অ্যাডভাইজরে নিয়ে গেছিলাম, বাট আবার আমি ব্যাক করে চলে আসলাম হচ্ছে স্ট্যান্ডার্ডে। স্ট্যান্ডার্ডে থাকলে কি হবে, আর কি বলে এটাকে, ইয়েতে থাকলে কি হবে, স্ট্যান্ডার্ডে থাকলে কি হবে, আর হচ্ছে আপনার অ্যাডভাইজারে থাকলে কি হবে, এটা একটু পরে আমরা দেখতে পাবো। আচ্ছা, আর কি কেউ আছে? ওকে, আচ্ছা এখন দেখেন, রিফ্রেশ দিই। ওকে, এখন দেখেন এখানে কারেন্সি, কারেন্সিতে যদি আমরা যাই, দেখেন এখানে বলছে কি কারেন্সি, আপনার তো বাংলাদেশি, বাংলাদেশ কোম্পানি, বাংলাদেশে আপনি নিজে একটা কারেন্সি আপনি অ্যাড করেছেন। ওকে, এখানে যদি আপনি অ্যাড কারেন্সিতে যান, কুইকবুকে আমরা যেভাবে মাল্টি কারেন্সি অ্যাড করেছি এটাও সেম জিনিস। ওকে, আমি কারেন্সি অ্যাড করতে পারবো অন্যান্য কারেন্সিতে যদি আমি ব্যবসা করতে চাই। একটু ওয়েট করি আসুক, ইন্টারনেট কিন্তু অনেক স্লো।
শাইন ভাই ঢুকতে পেরেছেন? আচ্ছা, আমরা অবশ্য বেশি দূর যাইনি, কারেন্সিতে আছি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমরা কারেন্সিতে আছি, বেশি দূর যাইনি, কিন্তু এটা তো সময় নিচ্ছে অনেক, দেখি। ব্যাকে ফিরে যাই, আবার ঢুকি। আমরা এতক্ষণ দেখছি অর্গানাইজেশন ডিটেলস, ইউজার, হ্যাঁ, কারেন্সিতে আছি। কারেন্সিতে একটু ওপেন করি, অ্যাড কারেন্সি। অ্যাড কারেন্সিতে দিলে আবার আটকে যাচ্ছে। আচ্ছা, আমরা কুইক বুকে যেমন মাল্টি কারেন্সি ওপেন করার পর কারেন্সি অ্যাড করতে পেরেছিলাম না, অ্যাড কারেন্সিতে দিয়ে ইউএসডি, সিএডি, কানাডিয়ান ডলার, অস্ট্রেলিয়ান ডলার অ্যাড করেছি। এখানে ঠিক সেম, এই অ্যাড কারেন্সিতে গিয়ে আমরা বিভিন্ন কারেন্সি অ্যাড করতে পারি। ওকে, এটা যেহেতু সময় নিচ্ছে, এটা আবার স্কিপ করছি, যদি এটা আবার চলে আসে আবার দেখাবো। এখানে বলছে কানেক্টেড অ্যাপস। এই কানেক্টেড অ্যাপসে যদি যাই, কোন কোন অ্যাপ কানেক্ট করা আছে, এটা আসলে আমাদের তেমন কিছু করার নেই। এটা ম্যাক্সিমাম মানে 99% ক্ষেত্রে অ্যাড করবে হচ্ছে ক্লায়েন্ট। যদি এমন কোনো ক্লায়েন্ট পান যে অ্যাপ কানেক্ট করতে পারছে না বা সেটাও জানে না, সেক্ষেত্রে আপনারা তাকে হেল্প করতে পারবেন। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রেই, 99% ক্ষেত্রে এটা আপনার হাতে থাকবে না, এটা ক্লায়েন্ট নিজে করবে। ওকে, তাহলে এখানে কি হবে, এই যে কানেক্টেড অ্যাপস, নো কানেক্টেড অ্যাপস, এখানে কোনো অ্যাপ কানেক্ট করা নাই। হ্যাঁ, তখন যদি কোনো অ্যাপ কানেক্ট করতে চান তাহলে এখান থেকে সার্চ করে সেটা অ্যাড করতে হবে। এটা আপনার হাতে থাকবে না। এখানে দেখেন সব ধরনের অ্যাপ আছে, অনেক অ্যাপ আছে। ওকে, তাহলে আমরা আবার এটাতে চলে যাই, অর্গানাইজেশন সেটিংসে। এখানে বলছে সাবস্ক্রিপশন অ্যান্ড বিলিং। এখানে দেখেন, এখানে আমরা ফ্রি ট্রায়াল ব্যবহার করছি। ম্যানেজ সাবস্ক্রিপশনে যদি যাই, এখানে বলছে যে ইন ট্রায়াল, আমরা আছি এই কোম্পানিটাতে ইন ট্রায়াল। হ্যাঁ, এটা করতে হবে কি, বাই নাও করলে আপনি টাকা দিয়ে কিনতে পারবেন। ওকে, তাহলে আমাদের আপাতত এখানে কোনো কাজ নেই, কারণ আমরা এখন কিনবো না। দেখলাম। ওকে, তাহলে আমরা ছিলাম সেটিংসে। সেটিংস থেকে আমরা বাম পাশের যতগুলো সেটিংস আছে সেগুলো আমরা দেখেছি। আমরা আবার একটু সেটিংসে যাই। সেটিংস, এই যে অর্গানাইজেশন সেটিং দেখেছি। ইউজার, ইউজার একটা জিনিস আপনাদেরকে আমি একটু করে দেখাবো। এরপর কারেন্সি দেখলাম, কানেক্টেড অ্যাপ কি জিনিস বুঝলাম। এরপর সাবস্ক্রিপশন অ্যান্ড বিলিং, যদি আমরা এটাকে ইন ট্রায়াল থেকে বিলিংয়ে মানে বিলের মাধ্যমে এটা যদি মান্থলি কনভার্ট করি তাহলে জাস্ট বাই নাও দিলেই হয়ে যাবে। ওকে, এরপর আসেন, এটা হচ্ছে জেনারেল সেটিংস গেল। এরপর আসেন ফিচার রিলেটেড সেটিংস। ফিচার রিলেটেড সেটিংসে কি আছে, প্রথমে আছে ইনভয়েস সেটিংস। ইনভয়েস, ইনভয়েস যদি ঢুকি, এইটা দেখেন আমরা যে কুইক বুকে সেল সেটিংস করেছিলাম, মনে আছে? সবাই একটা করে ইনভয়েসের আমরা ডিজাইন করেছিলাম, এটা হচ্ছে সেই জিনিস। ওকে, এখানে দেখেন বলছি কি নিউ ব্র্যান্ডিং থিম। এখান থেকে আপনি নিউ ব্র্যান্ডিং থিম নিতে পারেন, একটা স্ট্যান্ডার্ড আর হলো কাস্টমার। স্ট্যান্ডার্ড মানে যেটা দেওয়া আছে আপনার, ইয়েটা কি বলে এটা, ইনভয়েসটা দেখতে এরকম হবে। ওকে, বাট আপনি যদি নিউ ব্র্যান্ডিং থিম দেন, এখানে ধরেন দিলাম, দেওয়ার পর এখানে একটা পেজ আসবে। ওকে, এটা আপনি কীভাবে করবেন, নেম, ধরেন এটার নাম আমি দিলাম হচ্ছে মাই ইনভয়েস, এটা হচ্ছে নেম। ঠিক আছে, এখানে দেখেন পেজটা কি হবে, A4 হবে না ইউএস লেটার হবে। আমরা এটা A4 দিয়ে দিই, A4 করবো। এরপর মার্জিনগুলা, টপ মার্জিন, বটম মার্জিন, অ্যাড্রেস পোস্টিং, এগুলো কোথায় কি থাকবে, মানে আপনি কম বেশি করতে পারেন, উপর নিচে করতে পারবেন। ঠিক আছে, এরপরে দেখেন এখানে বলছে কি
মানে আমরা কুইক বুকে যেটা দেখেছিলাম যে এখানে কোনো কিছু চেঞ্জ করলে এখানে সেটা প্রিভিউ দেখা যেত, জিরোতেই অপশন নাই, জিরোতে জাস্ট এখান থেকে আপনি ঠিকঠাক করে দিতে পারবেন। ওকে, দেখেন বলছে কি ড্রাফট ইনভয়েস টাইটেল, যখন ইনভয়েসটা ড্রাফটে থাকবে মানে এখনো শেষ হয় নাই, অর্ধেক কাজ করেছেন আর অর্ধেক এখনো করতে পারেনি, তখন সেটাকে ইন ড্রাফট ড্রাফট ইনভয়েস অপশনে দেখাবে। ওকে, অ্যাপ্রুভ ইনভয়েস টাইটেল, যখন আপনার ইনভয়েসটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন এটা ইনভয়েসে দেখাবে। তা ওভারডিউ ইনভয়েস টাইটেল ইনভয়েসেই দেখাবে, ক্রেডিট নোট দেখাবে ক্রেডিট নোটে, স্টেটমেন্ট টাইটেলে দেখা যাবে স্টেটমেন্টে। এরপর ড্রাফট পারচেজ অর্ডার যখন আপনি কি বলে পারচেজের ক্ষেত্রে যখন পারচেজ অর্ডার ড্রাফট করে রাখবেন তখন এটা ড্রাফট পারচেজ অর্ডারে দেখাবে। ঠিক এইভাবে দেখেন প্রতিটা কিভাবে দেখাবে এটা বলা আছে। ওকে, এরপর লোগো, এখানে দেখেন ডান পাশে লোগো বলা আছে রাইট পাশে এটা রাইট পাশেই আছে, আপনি চাইলে লেফট পাশে বা মাঝখানেও দিতে পারেন। ওকে, একটু ধরবেন সবাই, হ্যাঁ। ওকে, তাহলে দেখেন এখানে বাম পাশে কি বলছে যে ট্যাক্স কোড নাম্বার শো হবে কিনা, তারপর শো কলাম হেডিং শো হবে কিনা, ধরুন শো, এটা তো ঠিক ছিল না, আমি দিয়ে দিলাম শো আইটেম কোড হবে, শো ইউনিট প্রাইস হবে। আপনার একটা ইয়াতে যা যা থাকে এখানে হাইড ডিসকাউন্ট যদি দেন তাহলে ডিসকাউন্ট হাইড হয়ে যাবে, যার কারণে আমরা এখানে টিক দিব না। এরপর শো কন্ট্যাক্ট অ্যাকাউন্ট নাম্বার, এটা আমাদের আপাতত দরকার নেই। এরপর বলছে কি শো ট্যাক্স সাবটোটাল বাই, একটা অপশনই দেখতে পাচ্ছি। এরপর বলছে শো কারেন্সি কনভার্টার অ্যাজ, কারেন্সি কনভার্টার আপনি কীভাবে দেখতে চান। তারপর পেমেন্ট সার্ভিস ক্রেডিট কার্ড হলে কীরকম দেখতে চান, পেপাল হলে কীরকম দেখতে চান, অপশনগুলো কাজই করছে না। আচ্ছা, এইটাকে আমি আপাতত সেভ করে দিই, এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন জিনিসটা কি। আপনারা যে ইনভয়েস করবেন ওই ইনভয়েসের কোনটা কিভাবে শো হবে, ইনভয়েসের কোনটা কিভাবে দেখাবে, সেই জিনিসটা এখানে বলা আছে। ইন্টারনেট তো সেই লেভেলে স্লো হয়ে গেল। আচ্ছা, যাই হোক, এখানে আপনারা যেটা দেখলেন সেটা হলো যে আমরা যদি একটা ইনভয়েস যে আমরা পাঠাবো সেই ইনভয়েসটা দেখতে কেমন হবে, কুইক বুকে আমরা যেভাবে দেখে দেখে করেছিলাম, ফন্ট চেঞ্জ করলে ফন্ট চেঞ্জ হয়ে যেত, কালার চেঞ্জ করলে কালার চেঞ্জ হয়ে যেত, এখানেও সেম ঘটনাটা ঘটে, বাট এখানে দেখা যায় না। হ্যাঁ, যেমন এটা হচ্ছে আমার ইনভয়েসের চেহারা, এই ইনভয়েসে আমি এটা করতে পারবো। হ্যাঁ, তো আমরা দেখেন এখানে ড্রাফট সেটিংস আছে, এখানেও সেম, আপনার ইনভয়েস নাম্বারটা আপনি কীভাবে দেখতে যাচ্ছেন, ক্রেডিট নোট নাম্বারটা, পারচেজ অর্ডার নাম্বারটা কীভাবে দেখতে যাচ্ছেন, এই জিনিসগুলো এখানে এভাবে দেখতে পারবেন। ওকে, যেমন এই অপশনগুলো ড্রপডাউনগুলো আসছে না, প্রতিটা ড্রপডাউন আসবে। হ্যাঁ, এখান থেকে অপশনগুলো সেটিংস মানে অপশনগুলো সেভ করে দিতে পারবেন। পেমেন্ট সার্ভিস, ইনভয়েস রিমাইন্ডার, কতদিন পর পর ইনভয়েস হবে, এখানে রিমাইন্ডার সেট করা যাবে। এই 7 days ইমেল,
আমরা ইয়াতে পাইছিলাম না, কুইকবুকে পাইছিলাম না যে কিভাবে রিমাইন্ডার দেব 7 days ওভারডিউ। 7 days ওভারডিউ হলে এটা যদি আমরা এডিট করি, দেখেন এখানে সেম জিনিসটা লেখা আছে, ওভারডিউ বাই 7 days। যদি আপনি এখানে ডিউ ইন মানে আপনি কতদিন পরে ডিউ হয়ে যাবে সেটা, আর ওভারডিউ মানে হয়ে গেছে, হ্যাঁ, আগে না পরে। ওখানে কুইকবুকে ছিল ডে আফটার আর বিফোর, সরি, হ্যাঁ, বিফোর দ্য ডে ইনভয়েস ডে আর আফটার দ্য ইনভয়েস ডে ছিল। এখানে হচ্ছে মেসেজ, এই মেসেজগুলো আপনি এডিট করতে পারবেন কীভাবে মেসেজটা দিতে চান, ঠিক আছে, দিয়ে সেভ করে দিলেই এটা কাজ হয়ে যাবে। ঠিক সেম এইভাবে রিমাইন্ডার, আরও রিমাইন্ডার অ্যাড করতে পারবেন, যেখানে সেভ করে দিলে অটোমেটিক ওই কাস্টমারের কাছে আপনার ইনভয়েসের এগেনস্টে যে টাকা পাবেন সেটা টাকা সেই রিমাইন্ডার চলে যাবে। ওকে, তাহলে আমরা ছিলাম ইনভয়েস সেটিংসে। ইনভয়েস সেটিংসে এসে আমরা মোটামুটি এই জিনিসগুলো দেখলাম। এগুলো বাসায় প্র্যাকটিস করবেন, যেখানে যেখানে প্রবলেম হবে আমাকে বলবেন। আসলে আজকে ইন্টারনেটের কারণে অনেক কিছুই ওপেনই হচ্ছে না, দেখতে পাচ্ছেন। তাহলে আমরা আবার অর্গানাইজেশন সেটিংসে চলে যাই। আচ্ছা, এই সেটিংসে কোথা থেকে পেয়েছি আমরা, মনে আছে তো? এই ড্রপডাউন থেকে এই সেটিংসে পেয়েছি। সেটিংসে পেয়ে এখান থেকে আমরা বাম পাশে এগুলো সব দেখেছি, অর্গানাইজেশন, ইউজার। ডান পাশের মধ্যে আমরা ইনভয়েস সেটিংস দেখলাম। এবার পেমেন্ট সার্ভিস। পেমেন্ট সার্ভিস স্টার্ট সেটআপ। যদি আমি এখানে সেটআপ করি, তাহলে আপনি পেমেন্ট কীভাবে নিতে পারবেন। এইটাও আসলে আপনার জন্য প্রযোজ্য নয়, এটা করবে আপনার ক্লায়েন্ট। এটার আইডি পাসওয়ার্ড কখনোই আপনাকে দিবে না। হ্যাঁ, পেমেন্ট সার্ভিস কীভাবে নেবেন এটা আমাদের খুব প্রয়োজন হবে না। ইমেল সেটিংস, ইমেল সেটিংসে কি আছে? ইমেল সেটিংস, এখানে যেটা করতে পারবেন আপনি ইমেল অ্যাড্রেসগুলো চেঞ্জ করতে পারবেন, আর টেমপ্লেটের এগেইনস্টে এই টেমপ্লেট, সেলস ইনভয়েস, এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। পারচেজ অর্ডার, বেসিক, কী কী আছে দেখেন, কোড আছে, রিপিটিং ইনভয়েস আছে, পারচেজ অর্ডার, রিসিপ্ট, রেমিটেন্স, তারপর স্টেটমেন্ট, ক্রেডিট নোট, সেলস ইনভয়েস। এই টার্মগুলোর সাথে আপনি সবগুলো, প্রায় সবগুলোর সাথে আপনারা মোটামুটি পরিচিত। এগুলো কি করতে পারবেন, এখানে দেখেন, এগুলো এখান থেকে ইমেলগুলো সেট আপ করতে পারবেন যে কোনটার ক্ষেত্রে কি ইমেল যাবে, ক্রেডিট নোটের ক্ষেত্রে কি ইমেল যাবে আপনি এখানে সেট আপ করতে পারবেন। ওকে, ইমেলটা কি লিখবেন আপনি সেটা আপনি এখান থেকে লিখতে পারবেন, আপনার ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী এখান থেকে লিখতে পারবেন। তো রিসিপ্ট পেলে বা পারচেজ অর্ডার পেলে বা আপনি ধরেন যে ক্রেডিট নোট করে ফেললে, এই ইমেলগুলো কি যাবে সেগুলো আপনি এখান থেকে সেট আপ করে রাখতে পারবেন। আচ্ছা, পে অ্যারাউন্সটা কি জিনিস? আচ্ছা, পে অ্যারাউন্স হচ্ছে পেরোল ট্যাক্স, না? পেরোল ট্যাক্স দিতে গিয়ে এখান থেকে কাকে দিব, পেমেন্ট ফ্রিকোয়েন্সি, কতদিন পর পর দিব, ফ্রিকোয়েন্সি মানে কতদিন পর পর দিব, আর নেক্সট পেমেন্ট কতদিন পর হবে। এটা যদি আমরা একটা সেট আপ করে রাখি, তাহলে পেরোল ট্যাক্সের ক্ষেত্রে আপনারা কিভাবে কি দিবা, যদি এখানে অ্যাড করি, অ্যাড অ্যাকাউন্ট করি, অ্যাড অ্যাকাউন্ট করলে কোন অ্যাকাউন্টের ক্ষেত্রে কোড কি হবে। এখানে অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট মূলত। এখানে চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করে সেই অ্যাকাউন্টের থেকে আপনি পেমেন্ট কীভাবে দিবেন সেগুলো, মানে আপনার কতদিন পর পর দিবেন এবং নেক্সট পেমেন্ট কতদিন পর হবে, এগুলো সেট আপ করে রাখা যায়। ওকে, এই পেমেন্টসটা আমাদের ওটা লাগবে না, তারপরে এটা আমরা যখন কাজ করবো তখন ডিটেলটা দেখবো। আচ্ছা, এরপর আসেন 0 to 0। এই 0 to 0 কি জিনিস? এই 0 to 0 হচ্ছে, এই যে এখানে দেখেন একটা নাম্বার আছে, কপি, ধরেন এটা কপি করলাম, হ্যাঁ, কপি করে ভায়া 0 to 0। আচ্ছা, এই যে এইটা বেবি, রিসিভিং বিলস, রিসিভিং বিলসের ক্ষেত্রে এই লিঙ্কে যদি আমরা যাই,
আপনাদের শুরুতে ফিচারের মধ্যে দুইটা ফিচার বলছিলাম এখানে ইউনিক, একটা হচ্ছে 0 to 0 কানেক্ট করা যায়, দুইজন জিরো ইউজার নিজেদের মধ্যে কানেকশন রাখতে পারে, সেটাই হচ্ছে এই অপশনটা। আর একটা হচ্ছে ফাইলসটা তো ওপেন হলো না, ওপেন হলে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে কন্ট্যাক্ট, আচ্ছা না কন্ট্যাক্ট জিরো সাপোর্ট না, একটু আসুন। সাপোর্টে চলে গেছে কেন? নেটওয়ার্ক কি? ধরেন যেটা আমি যে কোডটা আমি কপি করলাম সেটা হচ্ছে, সেটাকেই বলে নেটওয়ার্ক কি। হ্যাঁ, ধরেন আপনি যদি কাউকে নেটওয়ার্ক কিটা পাঠান, এখানেই মনে হয় সেট। ও আচ্ছা, এটা এখন আমরা ব্যবহার করতে পারবো না, সরি। এইটা ব্যবহার করতে পারবো হচ্ছে আপনাকে কন্ট্যাক্ট, মানে আপনার কাস্টমার আর সাপ্লায়ারকে আগে মানে অ্যাড করতে হবে। অ্যাড করার পর এই যে দেখেন এখানে একটা নেটওয়ার্ক কি আছে, এটা কপি করে যদি আপনি পাঠান, সে যদি এটা এই নেটওয়ার্ক কিটা দিয়ে সার্চ করে, তাহলে আপনার তার যে ইনভয়েস, তার যে বিল, এগুলো সে ওখান থেকে কপি করতে পারবে। 0 to 0 কানেক্ট করা যায় এইভাবে। হ্যাঁ, এটা গেল একটা। লাস্টলি কি আছে এখানে? কাস্টম কন্ট্যাক্ট লিঙ্কস। দেখেন অ্যাড এ কাস্টম লিঙ্ক যদি আপনি এখানে করেন, তাহলে এখানে লিঙ্ক ক্রিয়েট করে রাখতে পারবেন। ধরেন এখানে লিঙ্কের নাম কি, সাপোজ ধরেন লিঙ্কের নাম হচ্ছে ফেসবুক। আপনি এখানে ফেসবুকের লিঙ্কটা কপি করে সেভ করে দিলেই সেভ হয়ে যাবে। এখানে আপনি বিভিন্ন ধরনের লিঙ্ক, আপনার প্রয়োজনীয় বিজনেস লিঙ্কগুলো কপি করে রাখতে পারেন। ওকে, আচ্ছা এখন দেখেন আমরা এই যে ইউজারের ব্যাপারটা একটু আসবো। ধরেন এই অ্যাকাউন্টিং থেকে যদি আমরা অ্যাকাউন্টিংটা দেখেন, এখানে ফিচার কয়টা আছে? 1 2 3 4 5। ঠিক আছে, আমাদের এখানে ইউজারে কি আছে? আমার আমার অ্যাক্সেস কি? আমার অ্যাক্সেস হচ্ছে স্ট্যান্ডার্ড, আমার অ্যাক্সেস কিন্তু অ্যাডভাইজার না। হ্যাঁ, দেখাচ্ছি আপনাদেরকে। ও সরি, এই অ্যাকাউন্টিং থেকে আমরা যাব অ্যাডভান্সে। অ্যাডভান্সে গেলে আরো ডিটেল দেখাতে পারবো। দেখেন এখানে দেখেন ফিক্সড অ্যাসেট, ফাইন্যান্সিয়াল সেটিংস, তারপর চার্ট অফ অ্যাকাউন্ট, এখানে জার্নাল টার্নাল কিছু নাই। বাট যদি আমি এখানে সেটিংস থেকে আমার ইউজার, ইউজারে আমাকে নিজেকে অ্যাডভাইজার করতে হবে, একটু আগে যেটা বলছিলাম। এই নিজের নামের উপরে ক্লিক করব, করে যে স্ট্যান্ডার্ড থেকে এখানে অ্যাডভাইজার করব, করে আপডেট পারমিশন। এরপর কি করব, এই যে অ্যাকাউন্টিং থেকে যদি আমি অ্যাডভান্সে যাই, এখন দেখেন কতগুলো ফিচার চলে আসছে। তার মানে আপনার নিজেকে সবসময় অ্যাডভাইজারে রাখতে হবে, তা না হলে এখানে দেখেন ম্যানুয়াল জার্নাল, আপনি জার্নালই করতে পারবেন না যদি আপনি নিজেকে অ্যাডভাইজারে না রাখেন। ওকে, জার্নাল ছাড়া তো অনেক কাজই হবে না। তো আজকের ক্লাস এ পর্যন্তই থাকবে, সেটা হচ্ছে জিরো অ্যাকাউন্ট ক্রিয়েশন এবং সেটিংসটা কমপ্লিট করা। ওকে, আমি আপনাদেরকে ডিটেল দিয়ে দিয়েছি, আশা করছি সবাই ক্লাসটা বুঝতে পেরেছেন। আর যদি বড় কাজ করার পরে পরবর্তীতে কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে গ্রুপে নক দেবেন, আমি চেষ্টা করব ঠিক করার। আর যদি দেশের অবস্থা এই অবস্থায় থাকে, তাহলে নেক্সট ক্লাসটা আমরা দেখবো যে এটা অনলাইনে করা যায় কিনা। আর না, যদি অনলাইনে যদি ঠিক হয়ে যায়, তাহলে আমরা ইনস্টিটিউটে গিয়েই করব। ঠিক আছে, সবাইকে বুঝতে পারলেন? ওকে, কারো কোনো প্রশ্ন আছে? কোথাও বুঝি নাই বা এটা আরেকবার একটু বলেন, এটা এরকম একটু বলে দেন। ভিডিও দেখলে সবাই বুঝতে পারবেন আশা করি, তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে। ওকে, তার মানে প্রশ্ন নাই। ঠিক আছে, তাহলে আমরা ক্লাস আজকে এখানে শেষ করছি, ভিডিওটা আপলোডে দিয়ে দিব।
লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা হয়তো ঘন্টাখানেক পরে, বা এখন নেট যেহেতু স্লো কতক্ষণ লাগে জানি না, ঘন্টাখানেক পরে ট্রাই করবেন, আশা করি পেয়ে যাবেন। ওকে, তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।